কিছুদিনের মধ্যে আমার ফাতেমা একটা পুত্র সন্তানের জন্ম দিবে, সে সন্তানটা তোমার কাছে দেওয়া হবে। ফাওয়ালাদাত ফাতিমাতুল হুসাইন ফাকানা ফি হাজরি। হযরত উম্মুল ফজল বললেন, আমার কোলের মধ্যে হুসাইনকে দেওয়া হলো, আমি হুসাইনকে নিয়ে আমার রাসূলের দরবারে হাজির হয়ে গেলাম। ফাদখালতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আমার রাসূলের দরবারে হাজির হইলাম, রাসূলের ঘরে হাজির হইলাম, হাজির হওয়ার পরে আমি যখন ফাতিমার সন্তান হুসাইনকে আমার নবীর কোলে দিলাম, দেওয়ার সাথে সাথে আমি তাকায়া দেখলাম ফাইদা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের চোখগুলো ভিজে গেল, আমার রাসূলের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে দিল। হযরত উম্মুল ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা উম্মি মালাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পিতা এবং মাতা আপনার কুদরতের কদমে কুরবান। হুজুর আমি আবার আপনার হুসাইনকে আপনার কোলে দিলাম। হুজুর আপনি তো নাতি দেখা খুশি হওয়ার কথা, কিন্তু আপনার চোখের পানিটা কারণ কি জানতে চাই, বুঝতে চাই। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মুল ফজল রে উম্মুল ফজল, কান্নার কারণ তুমি জানতে চাইও না, কান্নার কারণটা বড় ভয়ঙ্কর কারণ। এবার উম্মুল ফজল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ হুজুর যতই ভয়ঙ্কর হোক না কেন আমি জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, ক্বালা তানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মাত্র জিবরাইল আমার কাছে খবর নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি নবী গো নবী, এই যে আপনার কোলে সন্তান, এই সন্তানটা যে আপনার কোলে আপনার নাতি হোসেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মতি, নিশ্চয় আপনার উম্মতেরা সাতাকতুলু ইবনে হাযা, এই কোলের সন্তানটাকে জবাই করবে, হত্যা করবে। একটু জোরে আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী ডাক দেখে উম্মুল ফজল, উম্মুল ফজল রে এই দেখো আমার হাতের মধ্যে সেই জায়গার মাটি হযরতে জিবরাইল নিয়ে আসছে, ওই জায়গার মাটি। বলে কোন জায়গার মাটি? বলে এই জায়গার মাটি, এই জায়গাটার নাম হলো দস্তে কারবালা। এই কারবালার মাটি আমার হাতের মধ্যে জিবরাইল দিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতের কিছু মুনাফিক মার্কা উম্মত, এই উম্মতের আপনার হুসাইনের গলার মধ্যে ছুরি দিবে, একে হত্যা করবে। এই যে কোন জায়গার মধ্যে হত্যা করবে সেই জায়গার মাটি আপনার হাতে দিলাম। আমার নবী হাতের মধ্যে মাটিটা নিল, আমার নবী হাতের মধ্যে মাটিটা নিয়া আমাদের আম্মা জান একজনের কাছে নিয়ে আমার নবী মাটিটা রাখলো। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে মাটিটা দিল, আর আমার নবী ডেকে বলল, সালমা রে এই মাটিটা যেই দিন দেখবা তুমি লাল বর্ণ হয়ে গেছে, সেই দিন আমার নাতি ইমামে হুসাইন দুনিয়ার থেকে শহীদ হয়ে যাবে। একটু জোরে আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার? রে মুজলিসপুরের মুসলমান, মুসলমানের তাহলে এই কারবালার মাটি, কারবালার কথা হাদিসে আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? ইমামে হুসাইনের শাহাদাতের কথা, এই কথাগুলো হাদিসে আছে না নাই? তাহলে যারা মিসগাইড করতে চায়, বলবে কাঁদিতে চাই, বুঝতে হবে তারা হাদিস ভালো করে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা আপনাদেরকে নিয়ে চলে যাই কারবালার ময়দানে, হাদিসে পাকের শেষ ব্যাখ্যায় আসুন। আমার রাসূল বললেন, এ হুসাইন, হুসাইনকে আমার উম্মতেরা হত্যা করবে। এই কথাগুলো যখন আমার রাসূল বলতেছিলেন, হযরতে উম্মুল ফজল আমার নবীর নূরানি চেহারার দিকে তাকায়া রইলেন। উম্মুল ফজল বলেন, আমি তাকায়া দেখলাম আমার নবীর চেহারাটা লাল হয়ে গেছে, নবীর চোখগুলো লাল হয়ে গেছে, আমার নবীর নূরের চেহারা মুবারকটা লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানিগুলো জড়তে জড়তে আমার নবীর দাড়ি মুবারকটা ভিজে গেছে, আমার নবীর চোখের পানি দিয়ে আমার নবীজির জামা মুবারকটা ভিজে যাচ্ছে। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? হযরত উম্মুল ফজল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর আপনি এত কেন কান্না করছেন? আমার নবী ডাক দিয়ে কয়, উম্মুল ফজল
স্বপ্নের কথা কি তুমি ভুলে গেলা নাকি? স্বপ্নের কথা কি তোমার মনে নাই? তুমি স্বপ্নে দেখেছো আমার শরীরের গোশত কেটে তোমার কোলে দেওয়া হলো। আরে আসলে গোশত না, এটাই হলো আমার হুসাইন। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। হুসাইনকে যারা ভালোবাসলো তারা আমি নবীকেই ভালোবাসলো। হুসাইনকে যারা কষ্ট দিল তারা আমি নবীকেই কষ্ট দিল। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। বলুন কেউ যদি কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে। বলুন কষ্ট দিল মাকে। জান্নাতের সরদার যারা কেমনে ছুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়। বলুন কি জবাব দিবে রে বেলায়। ডাইন হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন শুহাদায়ে কারবালা। আমার নবী রাহমাতাল লিল আলামিন হুসাইনের সুখে কান্না করলেন। আমার নবী কয় হুসাইনকে যারা কষ্ট দিল আমি নবীকে কষ্ট দিল। এবার আপনারা বলেন বলেন এই হুসাইনকে যারা জবাই করলো তারা আমার নবীরে কি কত কষ্ট দিল। আমার নবীরে যারা কষ্ট দেয় তারা কোনোদিনও মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইয়াজিদ মার্কা মুসলমান, এরা মুসলমান না, এরা মুসলমান থেকে খারেজ। কথা বলেন ঠিক কিনা? এরা মজলিসপুরের মুসলমান, মুসলমানের ও মজলিসপুরের পর্দার আড়ালের মা গো, যারা মাইকের আওয়াজ শুনছো গো, আমার হৃদয়ের কানটা লাগায়া শোনো। আমি আর লম্বা করব না। এই হাদিস থেকে আমি আপনাদেরকে নিয়ে যাই কারবালার ময়দানে। এই 10 মুহররম, এই মুহররমের মাস যখন মুসলমানদের কাছে আসে, ইমামদারদের কলিজার মধ্যে আগুন জ্বলে ওঠে। এই মাসের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাস। এটা শাহাদাতের সময়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে প্রথম তারিখে পৌঁছায় গেলেন, পৌঁছে যাওয়ার পর ওনার সফর সঙ্গীরা যারা ছিল তারা বলে হুসাইন আমাদের গন্তব্য কতটুকু? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমরা চলতে থাকো, চলতে থাকো। হঠাৎ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ার উপরে সওয়ার ছিলেন, ওই ঘোড়ার পাটা যখন মাটির নিচে গেড়ে গেল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে পড়লেন। আর লোকদেরকে জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কোন জায়গা বলো। লোকেরা বলে এই জায়গাটার নাম হলো দস্তে কারবালা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জায়গাটাই হলো সেই জায়গা যেই জায়গার কথা আমার নানা আমাকে বলেছিল। এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গার মাটি নিয়ে জিবরাইল আমার নানার হাতে দিয়েছিল। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলার সাথে সাথে ওনার সফর সঙ্গীরা বললেন ও হুসাইন, আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে এই জায়গাটা বড় ডেঞ্জারাস জায়গা। এই জায়গাটার মধ্যে আপনাকে কতল করার চেষ্টা করা হবে, হত্যা করার চেষ্টা করা হবে। চলেন দ্রুত আমরা সন্ধ্যা হওয়ার আগে এই জায়গাটা ত্যাগ করি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমরা যত কিছুই বলো না কেন, যতই চেষ্টা করো না কেন, আমার নানার বাণী, আমার নানার কথা মিথ্যা হতে পারে না। আমার নানাই বলছে এই জায়গার মধ্যে আমার রক্ত ঢালতে হবে, এই জায়গার মধ্যে আমাকে কতল করা হবে। আমার প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানার গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা হবে। একটু মহব্বতের নিয়ে আওয়াজে বলেন না আল্লাহু আকবার। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
ঘোষণা করে দিলেন, এই জায়গার মধ্যে তোমরা তাবু গেড়ে ফেলো। তাবু গাড়া হয়ে গেল। মুহররমের 1 তারিখ চলে গেল, 2 তারিখ, 3 তারিখ চলে গেল, 4 তারিখ, 5 তারিখ, এভাবে করে যখন 9 তারিখ চলে গেল, 9 তারিখ দিন চলে গেল, রাতের বেলা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফিলারের সাথে হেলান দিয়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরাম করতেছিলেন, এমন সময় হযরত সাইয়েদা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে আসলেন। আসার পরে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও ভাই হুসাইন, বাহিরে আওয়াজ শোনা যায় ইয়াজিদের লস্করেরা আপনাকে আমন্ত্রণ করছে, আপনি তাদের সাথে যুদ্ধ করতেন, তাদের সাথে যুদ্ধ মোকাবেলা করার জন্য তারা আপনাকে আহ্বান করছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন জয়নব, আমি এখানে যুদ্ধ করতে আসি নাই, আমার নানার ইশারায় আমি জায়গার মধ্যে আসছি। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে সাইয়েদা জয়নব ডাক দিয়া বলে, ভাইজান, বাহিরে ইয়াজিদের লস্করেরা হাতের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের সাথে আপনি কি করে মোকাবেলা করবেন, তাদেরকে কি করে প্রতিহত করবেন? তারা তো প্রস্তুতি নিয়ে আসছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন জয়নব, আমিও প্রস্তুতি নিয়ে ফেলাইছি। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। হযরতে সাইয়েদা জয়নব ডাক দিয়ে বলে, ভাইজান, আপনি আবার কি প্রস্তুতি নিলেন? আপনি তো ফিলারের সাথে হেলান দিয়ে বসে আছেন। ইমামে হোসেন ডাক দিয়ে বলে, জয়নব রে জয়নব, আমি তো ফিলারের সাথে হেলান দিয়ে বসে আছি, কিন্তু তোমরা তো জানো না, এই কিছুক্ষণ আগে আমি ফিলারের সাথে হেলান দিয়ে বসা এমন তো অবস্থায় আমার চোখটা লেগে গেল। আমার চোখটা লেগে যাওয়ার পর আমি তাকায়া দেখলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির হয়ে গেছে। একটু মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হযরতে ইমামে পাক ডাক দিয়ে বলে, জয়নব, শুধু আমার নবী আসে না, আমি দেখলাম আমার বাবাও আসছে। শুধু বাবাও আসে নাই, আমি দেখলাম আমার মাও আসছে। একটু মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ইয়া নবী ইয়া রাসূল লাখো সালাম, হে আলী ও আলী লাখো সালাম। বলেন ইয়া নবী ইয়া রাসূল লাখো সালাম, ইয়া আলী ও আলী লাখো সালাম। ও গো মা ফাতেমা লাখো সালাম, ইয়া হাসান ইয়া হুসাইন লাখো সালাম, ইয়া হাসান ইয়া হুসাইন লাখো সালাম। ডান হাতটা উঁচু করে মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন এসে আমাকে ডাক দিয়ে বললে, হুসাইন রে ভাই হুসাইন, রাত্রটা শেষ হলে 10 মুহররম রে হুসাইন, হুসাইন রে তোমার উপরে ইয়াজিদের লস্করেরা নির্মমভাবে তোমাকে নির্যাতন করবে রে হুসাইন। আমি তোমাকে কাঁধে কুলে করে বুকে করে আমি তোমাকে বড় করেছি রে হুসাইন। হুসাইন রে পারবিনি পারবিনি, আগামীকাল দরজের পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস পেয়ে আমার উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা করে দিতে। একটু মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হযরতে ইমামে হুসাইন ডাক দিয়ে বলে, জয়নব ও জয়নব, আমার মা ফাতেমা এসে আমাকে জড়ায়া ধরছে। আমার মা ডেকে বলল, হুসাইন রে রে হুসাইন, আমি ফাতেমা তোমারে যেই জন্য দুধ খাওয়াইছি রে হুসাইন, পারবানি আগামীকাল আমি মায়ের দুধের মূল্য দিতে পারবানি তুমি? ইমামে হুসাইন ডাক দিয়া বলে, মা মাগো মা, ও মা, কি করে আমি আপনার
দুধের মূল্য দিতে পারে। হযরতে ফাতেমা ডাক দিয়া কয় হুসাইন রে, যদি আগামীকাল দরজা ধরতে পারো, তোমার দরজের উপরে আমার বাবার উম্মতের নাজাতের ব্যবস্থা হবে। তোমার রক্তের ফোঁটার বিনিময়ে যদি আমার বাবার উম্মত নাজাত পায়, তাহলে আমি মায়ের দুধের প্রতিদান দেওয়া হয়ে যাবে। একটু মহব্বত নিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? এই জন্য তো আমরা বলি এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, মাগো তুমি আহলে বায়াত। তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। বলে মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। মাগো তুমি, তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। একটু মোহাব্বত নিয়ে বলেন না ইয়া হুসাইন, ইয়া হুসাইন। হযরতে ইমাম হুসাইন ডাক দিয়া বলে মা, ও মা, মাগো কোনো চিন্তা করবেন না, আমি আমার নানার উম্মতের জন্য প্রস্তুত আছি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ইমাম হুসাইন ডাক দিয়া বলে বোন জৈনব, আমার বাবা এসে আমাকে হাত বোলায়া দিল আর বলল হুসাইন রে, হুসাইন, হুসাইন রে, আগামীকাল তোমার ওপরে কিন্তু নির্মম ভাবে নির্যাতন করা হবে রে হুসাইন। হুসাইন রে, পারবানি? তুমি পারবানি? আমার উম্মতের জন্য তুমি সহ্য করতে পারবানি? হুসাইন রে, পারবি না রে হুসাইন? আমার নবীর উম্মতের জন্য তাজা রক্তগুলো বিলীন করে দিতে। হযরত ইমামে হুসাইন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে ডেকে বললেন বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সর্বোচ্চ দরজা দিয়া মোকাবেলা করব। আমি আমার নানার উম্মতগুলোকে জান্নাতে নেবার জন্য আমি হুসাইন নিজের গর্দানটা দিয়া দিব। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দার, ইয়া আলী, শহীদে কারবালা, শহীদে কারবালা। আমার জালা জুরাইনা, আজালা জুরাইনা রে, ভিতরে লাইগা সরে আগুন, ভিতরে লাইগা সরে আগুন, জল দিলে নিবে না। জালা জুরাইনা, আজালা জুরাইনা রে, জালা জুরাইনা, আজালা জুরাইনা রে। ডাইন হাতটা তুলে বলেন না ইয়া হুসাইন।